তোদের বাসায় এসে না আমার একটা জিনিস ভাল লাগে না। কি ভাল লাগে না মা? ভাল লাগে না, আমরা তোদের বাসায় বেড়াইতে আসবো, আইসাই দেখি তোগো বাসায় একটা ভেজাল। মানে তো দেবরের কথা কইছি, এই বাসায় থাকে কেন? তোরা স্বামী স্ত্রী দুইজন এই বাসায় থাকবি, আনন্দ করবি, ফুর্তি করবি, এর ভিতরে ভেজাল রাখার দরকার ছিল কি? মা তুমি কি বুঝো না, এই জায়গা সম্পত্তি সবকিছু তো ও ভাগ পায়। ওরে হঠাৎ করে বাড়ি থেকে কেমনে আমি কেদায় দিই? হ মা ঠিক কইছে, ওরে যেমনে পারস এই বাড়িতে দূর করার চেষ্টা কর, নাইলে তোর কপালে সুখ হইব না। যত তাড়াতাড়ি পারস ওরে দূর কর। শোন, এমন এমন কাজ করতে হইব যেন তোর দেবর নিজের থেকে বাড়ির থেকে বাড়িয়ে যায়, সম্পত্তিগুলো তোর নামে দিয়া। আর আমগো জামাই বাবাজি যেন আমগরে না ভুল বুঝতে পারে। হ্যাঁ তোমরা ঠিকই কইতাছো, তোমরা দুজন তো আমার খুব ভালো চাও, এই কারণেই এত চিন্তা করো। না আমারই একটা ব্যবস্থা করতে হইব, সব সম্পত্তি ওর কাছ থেকে নিয়ে ওর লাথি মেরে এই বাড়ি থেকে আমি বাইর করে দিই। তুই কিন্তু বিয়ার আগে অনেক চালাক আসলি, বিয়ার পরে কেমনে তো বোকা হয়ে গেলি? তোরে কি আমারই বুদ্ধি দেওয়ার লাগবো? তুই এমন কাজ করবি একবারে সুসুর করে বাড়ির থেকে যেন বাড়িয়ে যায়। আরে এই চিন্তা তো করা লাগবো না, বুদ্ধিতে তুমি আমি এরকম দুই চারটা সংসারে বুদ্ধি দিয়ে আসান আমি আজকে এই জায়গায়। আর অত এলাকায় বুদ্ধিদাতা থাকলে আমি একাই 100, তোমরা তো চিন্তা করা লাগবো না। হ্যাঁ তোমরা কোনো চিন্তা করো না, এইবার আমি একটা ব্যবস্থা করব। ও এই বাড়ি থেকে কেমনে বের হয় এটা আমার দেখতে হবে। তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি থেকে ওর আমি বাইর। তাহলে শোন, আমি তখন একটা কথা বলি। বুঝছস কি বলছে? একদম ঠিক এমনে এমনে চলবি। ঠিক এমনি এমনি ওরে বাড়ি থেকে বাইর করবো। এই শুনছো, উঠো। আরে উঠো তো। কি হয়েছে? এই যে ধরো, এই দলিলটা নিয়ে তোমার ভাইয়ের কাছ থেকে সিগনেচার করে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, এত ব্যস্ত হতে কিছু নেই, আমি বিষয়টা পরে দেখতেছি। আচ্ছা ঠিক আছে, আমি সময় দিলাম আজকের দিনটা, ঠিক আছে? কালকে যেয়ে ওর কাছ থেকে সিগনেচার নিয়ে আসবো। আর তুমি কি কিচ্ছু বুঝো না? আমাদের ভবিষ্যতের কথা কি চিন্তা করো না? আমাদের সুন্দর একটা ভবিষ্যৎ সামনে পড়ে আছে, ভবিষ্যতে আমাদের বাচ্চা কাচ্চা হবে, তাদের জন্য আমাদের কিছু একটা করতে হবে। আমরা যদি একজনের পেছনে এরকম করে সময় নষ্ট করি, তারে বাড়িতে রেখে তারা একদম মাথায় উঠে নাচি, তাহলে কি চলবো? তাছাড়া আমি কি বলতেছি, তোমার ভাইরে তোমার ভাইয়ের ভাগেরটা দিও না, ওর ভাগেরটাও পাবে, সমস্যা নাই। আর ও তো সম্পত্তি সবকিছু ভাগাভাগি হওয়ার পরে ওরে তো আর আমি এই বাড়ি থেকে তাড়াই দিতেছি, ওই বাড়িতেই থাকবে। তাহলে তোমার এত টেনশন কিসের? আমি তো এটাই বুঝি না যে এইটা সিগনেচার নিলে কি সমস্যা। আচ্ছা ঠিক আছে, তুমি ভালো একটা কথা বলছো, যেহেতু আমাদের সামনে একটা পুরো একটা ভবিষ্যৎ পড়ে আছে, এবার আমাদের বাচ্চা টাচ্চার বিষয়টাও একটা বিষয় আছে। আর হ্যাঁ, এটা অবশ্যই একটা ভালো কথা যে তুমি তো এখান থেকে তো আর আমরা ওকে তাড়িয়ে দিচ্ছি না, আমাদের বাড়িতেই থাকবে। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি কালকে সকালে ওর সঙ্গে আমি কথা বলবো। কথা বলে এটাকে যত দ্রুত সম্ভব সমাধান করার চেষ্টা করবো। নাও ধরো, দড়িটা ধরো, যাও, আমি ঘুমাও, যাও। সম্পত্তি কিভাবে নিতে হয় সেটাও আমি জানি, আর ওরে এই বাড়ির থেকে তাড়াইতে হয় কেমনে সেটাও আমি জানি। না আসলে তোমার ভাইয়া তোমার সাথে কিছু কথা বলতে চাইতেছে। আসলে বিষয়টা হয়েছে, তুই তো এখন বড় হয়েছস, এখন যথেষ্ট ম্যাচুরিটি আসছে তোর মধ্যে। এখন যেহেতু বুঝতে পারছি, তোমার দ্বারা সম্ভব না। ভাই তুই আমার কাছে আয় বসতো, আর তুমি যাও ওদিকে যাও। বল, তোর শুন, তোর বাবি কি বলে বল। আচ্ছা বলেন ভাবি। শোনো ভাই, বাবা মা মারা যাওয়ার পর থেকে তোমার বড় ভাই তোমার লালন পালন করে বড় করছে। আমাদের কিন্তু তোমার প্রতি একটা দায়িত্ব আছে। তাছাড়া আমাদের যেই সম্পত্তি, এই সম্পত্তি তো একটা হিসাব নিকাশ করা দরকার, যেহেতু তোমরা দুই ভাই। এই কারণে তোমার বড় ভাই আর আমি সিদ্ধান্ত নিচ্ছি যে এই সম্পত্তি ভাগ করি আমরা, তোমারটা তোমার নামে বুঝাইয়া দিই। শোন শোন কি বলে, এই কারণে আমি দলিলও রেডি করে নিয়ে এসেছি ভাই, শুধু তুমি একটা সিগনেচার করে দিবা, তাইলেই সব কিছু ঠিক হয়ে যাবে। আমরা তো তোমার কথা চিন্তা করি, তোমার ভবিষ্যতের কথা চিন্তা করি।
ভাই দেখ ভালো মতো দেখ, এখানে একদম সমানে সমান ভাগ করা হয়েছে, হ্যাঁ, একদম বিন্দু পরিমাণ কোনো প্রকার কোনো ত্রুটি করা হয় নাই ভাই। দেখ সুন্দর করে দেখ ভাই, এ দেখ। ভাইয়া মনে আছে কত ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি, তারপর সেই ছোট থেকে তুমি আমাকে লালন পালন করেছো, আমাকে বড় করেছো, আমাকে শিক্ষিত করেছো, আমাকে ইঞ্জিনিয়ার বানিয়েছো। আমি তোমার ঋণ কখনো শোধ করতে পারবো না ভাইয়া, আমি তোমার প্রতি অনেক কৃতজ্ঞ। তুমি কখনো আমাকে বাবার অভাব বুঝতে দাওনি। আমি তোমার বুকে শুয়েছি, তোমার হাতে খেয়েছি। আর যেদিন থেকে ভাবি আপনি এই বাড়িতে বউ হয়ে আসলেন, সেদিন থেকে তো আমার দুনিয়া আনন্দ আর খুশিতে ভরে গেল। আমি আপনাকে পেয়ে আমার একটা বড় বোন পেয়েছি, আমি আপনাকে পেয়ে আমার মায়ের আদর পেয়েছি। আর আজকে আসছেন আমাকে আপনাদের থেকে আলাদা করতে। আরে ভাই, আমরা তোমাকে আলাদা করবো কেন? তুমি যেটা প্রাপ্য সেটাই পাচ্ছ, এটা নিয়ে আর মন খারাপ করার কি আছে? তার প্রমাণ তো এটাই, দলিল তো বানিয়ে নিয়ে আসছেন। কিন্তু ভাইয়া এই জন্য ভাগাভাগি হচ্ছে না, যা আছে তাই থাকবে। আর আমার আপাতত এই সম্পদের দরকার নেই, আমি আপনার সাথে থাকতে চাই, আমি আপনাদের থেকে আলাদা হয়ে থাকতে পারবো না। আর এই দলিল কোনো দরকার নেই। রাগ কি করস? ঠিক আছে, আমি 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 বুঝতে পারছি, তোর বিষয়টা বুঝতে পারছি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, চল এখন গিয়ে নাস্তা টাস্তা করি, পরে চিন্তা করা যাবে কি করা যাবে। চল ওঠ, চল। এই তুমি এটা কি করলা? করলাম মানে বিষ মিশাইছি। বিষ মানে? বিষ মানে বুঝছো না? তোমার ভাইয়ের চায়েতে আমি বিষ মিশাইছি, কারণ আমার এই চায়ে আমাদের পথের কাটা একদম শেষ হয়ে যায়। ঠিক আছে? তুমি কি পাগল হইছো? হ্যাঁ, এটা কোন মানুষের কাজ? তুমি এইভাবে বিষ মিশায় তুমি ওরা মাইরে ফেলবা? হ্যাঁ, ও আমার ভাই না? তাহলে আমি কি করব? হ্যাঁ, তুমি কি আমার কোনো কথা শোনো? তোমার একটা সোজা কাজ দিছি, তুমি সেই সোজা কাজটা করতে পারো নাই। এই কারণে আমারই বুদ্ধি খাটায় কিছু একটা করতে হইব। ঠিক আছে? আমি চাই না আমার এই সংসারে কোনো মানে ঝামেলা থাকুক। মানে আমাদের যে পথের কাটা ওটা আমি একবারে শেষ করতে চাই। এই জন্য তুমি বিষ মিশাইবা? তুমি কি করবে? একবারে ঝামেলা শেষ করে দিতেছি। এত কিছু চিন্তা করো না তো, আমি যা করতেছি তুমি শুধু দেখো। ঠিক আছে? পানির জগটা রেখে আসছি। আর শোনো, তুমি যদি আমার কাছে বাধা হয়ে দাও না, খুব খারাপ। তুই আমার বাইরে মারতে চাস না? রাখ, বউ গেলে বউ পাবো, ভাই গেলে ভাই পাবো। তোর ব্যবস্থা আমি করতেছি, রাখ। ভাইয়া হ্যাঁ। কি অবস্থা? এই তো ভালো। নাস্তা রেডি? ভাবি কই? ready। এই তোর ভাবি পানি আনতে গেছে। হ্যাঁ তাহলে এই যে আমি চলে আসছি। হ্যাঁ, আচ্ছা ভাবি আমার খাবার দেন, অবশ্যই লেট হচ্ছে। এক কাজ করো ভাই, তুমি চাটা দিয়ে শুরু করো। আচ্ছা 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 ঠিক আছে। আর এই যে নাও। এই যে ভাই, তোমার নাস্তাও রেডি। হ্যাঁ হ্যাঁ আমি একটু চাটা খাই। কি হচ্ছে ভাবি তোমার? ভাবি, ভাইয়া ভাবি এমন করছে কেন? আশ্চর্য ভাই। আরে আরে মরতে দে, ওই বিষ খাইছে। বিষ? পরে আমি বিষ খাওয়াই নাই, ওই নিজের বিষয় নিজে খাইছে। তারপরে ভাইয়া তুমি এটা ঠিক করো নাই ভাইয়া, প্লিজ ভাইয়া অ্যাম্বুলেন্স থেকে নিয়ে আসো। অ্যাম্বুলেন্স ডাকতে হইব না, ওই জ্যামনা স্যার এমনি থাকতে দে, ওই মোরক। ভাবি